আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রোকসানা হক রেখা। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ রাঙিয়ে নিতে শেষ সময়ে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে টিকিট কেটেই অনেকে চড়ে বসেন ছাদে। শিডিউল বিপর্যয় সহ সিট না পাওয়ার বিস্তর অভিযোগ থাকলেও ঈদানন্দে সেসব ভুলে গেছেন যাত্রীরা। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। রাত পোহালেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। শেষ সময়ে বাড়ি ফেরার তারা শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের। যে কোনো উপায়েই পেতে হবে প্রিয়জনের সান্নিধ্য। তাই তো অনেকেই ঝুঁকি নিয়ে হলেও ট্রেনে উঠছেন, চড়ে বসছেন ছাদে। যে কোনো মূল্যে হলো বাড়িতে যাওয়া লাগবে। এখন টিকিট কেটেও নিচে ভিতরে উঠতে পারতেছি না। কষ্ট হলো ভালো লাগবে, কারণ পরিবার আছে, যেহেতু দেশে বাবা মা আছে, সবার সাথে ঈদ করার জন্য। টিকিট পাই, সিট পাই না। জীবনের রিস্ক নিয়ে বাড়ি যাইতে আছি, ঈদ করতে হবে পরিবারের সাথে, এটাই উদ্দেশ্য। এটাই টিকিট কেটেও ট্রেনে উঠতে ভোগান্তি পোহাতে হয় অনেকে প্ল্যাটফর্মে শিডিউল বিপর্যয়ে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। তবুও উৎসবের আমেজে ঢাকা পড়ে এসব ভোগান্তি। আমি দাদু বাসায় যাব, আমি খেলা করব। যাচ্ছি তো শ্বশুর বাড়ি, অনেক ভালোই লাগতেছে। সবাই তো যাবে, তো আমরাও, আমাদেরও সিট আছে, তো আমরা ভিতরে আর যাইতেই পারতেছি না। আমার সিট নাই আর কি, আরেকজনের সিটে আমি বসে আছি। ও একটু যত্ন বেশি লাগে বিধায় ওকে নিয়ে যাচ্ছে। অনেক ভালো যাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদে ঘুরতে আসলাম মানুষ দেখার জন্য, যে কমলাপুর স্টেশনে অনেক মানুষ দেখি ফেসবুকে ইউটিউবে, তা দেখতে আসলাম। এখন বাড়ি যাবো, টিকিট মিকিট কিছুই পাচ্ছি না। একটা কইরা টিকেটে ওরা 800 থেকে 1200 টাকা নিতেছে। আমার ট্রেন হচ্ছে 6:45, এখন হচ্ছে 7:45 বাজে। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ যাত্রীর চাপ থাকে, যেমন কুড়িগ্রাম এক্সপ্রেস আমাদের কুড়িগ্রাম এলাকায়, ওই এলাকায় আরেকটা ট্রেনের দরকার আমাদের। সব ভোগান্তি মারিয়ে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়ার প্রত্যয় বাড়ি ফেরায় সব মানুষের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ যাত্রার শেষ মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গাড়ি চলছে ধীর গতিতে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। বুধবার সকাল থেকেই মহাসড়কে গাড়ির চাপ দেখা যায়। উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো খালি অবস্থায় আসছে। যাত্রীদের অভিযোগ, বাস ভাড়া দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া সড়কে গণপরিবহন কম চলাচল করছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ঈদের নামাজের পাশাপাশি সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতাও চলছে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতেও পালিত হচ্ছে ঈদুল আজহা। এদিকে সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত 15 লাখের বেশি হাজি। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানিতে অংশ নেন তারা। কুরবানি শেষে হাজিরা চুল ছেটে ইহরাম ত্যাগ করবেন। এরপর কাবা শরীফ তাওয়াফে অংশ নেবেন। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। মুসলিম উম্মার বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান তিনি। সরকার প্রধান লিখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। বিশ্ববাসীকে জানান পবিত্র ঈদের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী আরও লিখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
সরকার প্রধান হিসেবে 100 দিন পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা, প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ সহ আর্থিক প্রণোদনা, স্নাতক পর্যায়ে মেয়েদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং খাল খনন সহ বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই 100 দিনের প্রত্যাশার বাইরেও অনেক কাজ করতে পেরেছেন। বর্তমানে আরও কিছু কর্মসূচি চলমান রয়েছে। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চালালেও একটি পক্ষ তা সহ্য করতে না পেরে নানা অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি ময়মনসিংহে এক অনুষ্ঠানে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন কর্মসূচিগুলো বাধাগ্রস্ত করতেই একটা পক্ষ ষড়যন্ত্র করছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 100 দিনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আরও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে বলে আশা বিভিন্ন মহলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।